এই বাড়িতে সবাইকে আমার কথা মতো চলতেই হবে। ওঠো এক্ষুনি, ন্যাকামো হচ্ছে। বড় খোকা, করুন বাবা, করুন করুন, হাতটা চালিয়ে দিন। বড় মার গায়ে আপনি হাতটা তুলুন। খুব সাবধান বাবা, আমি কিন্তু ভিডিও করছি। আর একবার যদি আপনি মায়ের দিকে হাত বাড়ান তাহলে কিন্তু এই ভিডিওটা যেখানে পাঠানোর আমি পাঠিয়ে দেব। আর তারপর হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনার ভুলটা কোথায় হয়েছে, আপনার অন্যায়টা কোথায় হয়েছে। তুমি না, এমনি তো স্বর্ণদা আমরা সবাই জানি ডিরেক্টর, কিন্তু শ্রুতির পাল্লায় পড়ে এখন মাঝে মাঝে রিলসেও দেখা যাচ্ছে। তুমি রিল করছো? হ্যাঁ, মানে ওর রিল করলে কি করে জানো তুমি? আমি যদি বলছি এবার আমি জাস্ট এরকম চুলটা ঘোরাবো, তুমি তো গালটা ধরবে, হয়ে গেছে হয়ে গেছে। আমি বলছি হয়ে গেছে মানে কি? শর্টে যখন দিন রাত চলো ওয়ান্স মোর এরকম করো তখন কি হয়? হ্যাঁ, তোমার যেমন ওটার টিআরপি আছে, আমারও তো ফ্যান ফলোয়ার্স আছে, তারা একটু দেখতে চায়, বলে নতুন বিয়ে হয়েছে একটু রিলস দেখবো, ব্লগ করব। দুটো কথা বলার পর পুরো চলে যায় আউট অফ ফ্রেম, ওকে পাওয়াই যায় না। বড় ডিরেক্টর কিরকম ব্যাপারটা হয়? হ্যাঁ, তখন আমি বড় ডিরেক্টর হয়ে যাই। কে বেশি রোমান্টিক লাগে তখন? ও শাই তো, এবার ওর রিয়াকশন গুলো খুব জেনুইন আছে, শেখানো পড়ানো নয়, ও ওই জন্য যতটুকু করে ওটাই ভাল লাগে আর কি। ছোটবেলা থেকে মানে আমি শুধু আমার একটা কমপ্লেইন পরে বলছি। আচ্ছা, হ্যাঁ ওরটাও শুনবো। আমি শুধু টেক কেয়ার করেছি এমনটা না, ও কিন্তু সবসময় আমার পরীক্ষা দিতে নিয়ে গেছে, আগের দিন পেন পেন্সিল কি লাগবে সেগুলো এনে দিয়েছে। এইদিকে প্রচন্ড কেয়ারিং, বাইকে করে। হ্যাঁ বাইকে করে, তো সেই দিক দিয়ে খুব কেয়ারিং। বা আমার এই শপিং নিয়ে আমাকে ভাবতে হয় না, রোজই একটা করে প্যাকেট আমার জন্যও আসে, মানে আমি বোর হয়ে যাই যে আর কিনিস না এবার। তো সেইগুলো আছে, সেইগুলো অনেক ভালো দিক আছে। কি বলতে চাইছিল অমিতাভ? ওই বাজারে যাওয়া শুরু করেছিল, সৌর সাথেই যাই, কিন্তু যেহেতু ম্যাডাম বটানিরই সাবজেক্ট, বটানি পড়ায়, মানে সবজি বিক্রেতা বলো কি ডাব বিক্রেতা বলো, যার তার সঙ্গে গল্প জুড়ে দেবে ওখানকার মাটি কেমন, কি সার দিচ্ছ, কিভাবে হচ্ছে, তার মধ্যে আমার দুবার বাজার ঘোরা হয়ে যায় অলরেডি। আমি কোনো গিনিপিগ নই যে আমার টেস্ট হবে। 100 বার তোমার টেস্ট হবে কাকুমণি, 100 বার। কারণ আজকের দিনে সবচেয়ে বড় প্রশ্ন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে স্বয়ম্ভু তোমার ছেলে কিনা। আর যদি স্বয়ম্ভু তোমার সন্তান হয় তাহলে সসম্মানে ওদেরকে এই বাড়িতে আসতে দিতে হবে। অবশ্যই, আমারও তাই মত। মিহির জন্য তো খেলনা কিনে নিলাম, মধুমণির জন্য কি কিনি? কি যে আপনি পছন্দ করেন মধুমণি ম্যাডাম। তো লাউ দেখতে পাচ্ছি, মধুমণি তো লাউয়ের খোসা ভাজা খেতে বড্ড ভালোবাসেন। তাহলে কি ওর জন্য লাউ নিয়ে যাবো? হ্যাঁ, লাউ নিয়ে যাই। না, লাউ নিয়ে যাওয়াটা বাড়াবাড়ি হয়ে যাবে। কি নেব তাহলে? এই নে। কি বাবা, লাগলো না? ইস, দেখি দেখি দেখি, তুই বাবা লাল হয়ে গেছে পুরো। দাঁড়ান এক মিনিট। আরে কি করছেন? ঠিক আছে। আচ্ছা আপনি হাতটা দিন, হাতটা। ঠিক আছে এবার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি শুধু শুধু এত ব্যস্ত হচ্ছেন, কিছু হয়নি, তখন একটু লেগেছিল, এখন ঠিক আছে। আমার জন্যই হলো জানেন তো, আমার একটু ফু দিয়ে ঠান্ডা করে দেওয়া উচিত ছিল। আরে না না, আপনার জন্য কিছু হয়নি, আমি চাটা নেওয়ার সময় একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। আচ্ছা আপনি এত কি ভাবছিলেন বলুন তো? এই অন্যমনস্ক ছিলেন বলেই আপনার হাতে গরম চাটা পড়ল। আমি বর্ষার কথা ভাবছিলাম। মা, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, তাই তোমার সম্মান রক্ষার্থে আমি অল্প একটু কিছু মুখে দিচ্ছি।
কিন্তু এখন এই বাড়ির খাবার আমার গলা দিয়ে নামবে না, বুঝতে পেরেছো? দেখো কি হয়ে গেল। বৌদি ঠান্ডা জল দাও। রাজা বাবু, কি বলে তুমি? আমি তো জামাই বাবুই বললাম, আপনি কি অন্য কিছু শুনেছেন? तिथि बहुत ही ज़बरदस्त एक माहौल बनाया आपने इस गाने में एंड मैंने पहली बार ये गाना सुना है, लेकिन मेरी एक छोटी सी एक गुजारिश है आपसे, एक छोटी सी रिक्वेस्ट है। बोलिए सर। इस गाने के अलावा अगर हम कुछ और स्टाइल में अगर आपको सुने ताकि हम और बेहतर तरीके से आपको परख सकें, आपको जज कर सकें। তুমি কি মানে ফোক ছাড়া অন্য কিছু গাও, অন্য কোনো ধরনের গান সেগুলো গাইতে ভালো লাগে? ছাড়া হিন্দি বাংলা গাই। হিন্দি কি গান জানো? জাভেদ জি শুনতে চেয়েছেন, কাজী হিন্দি যদি হয় খুব ভালো। আশাজির গাওয়া ইশারোটা শুনে খুব ভালো। क्या बात है, অসাধারণ। চারটি যে টিম আছে জাজেস, তারা কিন্তু অলরেডি তোকে গ্রিন লিড করে দিয়েছে, সম্মতি দিয়েছে, ইউ আর সিলেক্টেড। অডিয়েন্সদের একটা কথা বলতে চাই, মেয়েকে কেউ অবহেলা করবেন না, মেয়ে আমাদের গর্ব, মেয়ে আমাদের মা। क्या बात, সবাই যত্ন নেবেন। আপনি একটা দৃষ্টান্ত রাখলেন জি বাংলা সারেগামাপার মঞ্চে আপনি যে এই বার্তাটা দিলেন, আমার মনে হয় যে সারা ভারতবর্ষে সমস্ত কোণে কোণে এই বার্তা পৌঁছবে এবং আমারও দুই কন্যা, আমি আপনারই মতন এটাতে বিশ্বাসী। গান বাজনা বা নাচ এই ধরনের যে শিল্পকলাগুলো, সেগুলো একটা খুব ধারণা আছে অসংখ্য লোকের যে যাদের কিচ্ছু হয়নি তারা গান বাজনা, নাটক, অভিনয় এগুলো করতে আসে। আসলে তারাই গান বাজনা, নাচ, নাটক, অভিনয় করতে আসে যারা এটা পারে। তো ও পারে, ও কতটা পারে সেটা আজকে ও এখানে দেখিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এরকম একটা মেয়ে মানুষ করছেন। বুঝতেই পারছো আমার সামনে অন্তরা তো ঝরঝর করে কেঁদে কেঁদে শেষ হয়ে গেছে। আমি রাঘবের চোখের জল দেখেছি। এইখানে যে মাহলটা ক্রিয়েট হয়, এইখানে যে একটা আবহাওয়া সৃষ্টি হয়, একটা মানুষ তার এতটা স্ট্রাগল, সে কখনো কোনো রকম তালিম পায়নি, সে কোথা থেকে আসছে তার একটা এভিতে আমরা দেখলাম। অনেক সময় হয়তো মনে হতেই পারে যে এটা হয়তো কোনো রকমভাবে আমাদেরকে ইম্প্যাক্ট করছে, বাট আমরা যারা একটু আধটু গান বাজনা করছি অনেক বছর ধরে, একটু কানটা যাদের ঠিকঠাক আছে, আমরা সবাই জানি যে ও উপরের নোটগুলো যেভাবে লাগিয়েছে সেটা একটা একেবারে কোনোদিন গান না শেখা মানুষের পক্ষে একটা বেশ ডিফিকাল্ট ব্যাপার। সেটা ভেবেই আমার চোখ থেকে জল আসছিল যে এই উপরে যিনি বসে আছেন আর কি, ভগবান, তিনি কোথায় কোথায় কি কি রকমের ট্যালেন্ট কার কার বাড়িতে জন্ম দিয়ে দেন। মানে দিস ইজ সামথিং রিয়েলি রিয়েলি অ্যামেজিং। মিঠুন, এই গানটা তুমি যেভাবে গাও সেটা মানে ওই সিনেমাতে জুবিনের পরে এত ভালো কাউকে আমি গাইতে শুনিনি। আমরা যদি তোমাকে সিলেক্ট করে না উঠতে পারি, আমি এদের সবার সামনে বলছি, তুমি 1 মাস করে আমার কাছে আসবে, আমার বাড়িতে থাকবে, আমার সাথে থাকবে, আমি তোমার ট্রেন যাতায়াত সব বের করব এবং তুমি আমার কাছে শিখবে। এটা বিশাল বড় পাওয়া তোমার জন্য, বিশাল বড় পাওয়া।